ভোলা মনপুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্র দলনেতা নিহত। বিস্তারিত দেখুন ভোলা প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে। ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় বেড়িবাঁধ নির্মাণ কাজকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দু গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ নিহত হয়েছেন। আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার রাত ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় তার মৃত্যু হয়। নিহত রাশেদ মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড রহমানপুর গ্রামের বাসিন্দা আবুল কালামের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেড়িবাঁধের কাজ নিয়ে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরুদ্দিন বাজার এলাকায় স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন রাশেদ সহ ১০ জন। পরে গুরুতর আহত রাশেদকে প্রথমে পার্শ্ববর্তী চরফেশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হয়ে ঢাকায় নেয়ার পথে রাত ৯টায় ফরিদপুরের ভাঙ্গা এলাকায় তার মৃত্যু হয়। আহত অন্যরা চরফেশন ও মনপুরায় চিকিৎসা নিচ্ছেন। মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন মাতব্বর জানিয়েছেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রাশেদ নিহত হয়েছেন। বিষয়টি খুবই দুঃখজনক। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির রাশেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আওয়ামী লীগ নেতাকর্মীরাও ছিল। ঘটনায় ছাত্র দলনেতা রাশেদ নিহত হয়েছেন। এই বিষয়ে নিহতের ভাই থানায় অভিযোগ করেছেন। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।